আমার সময় অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। রাত 11টায় জানাজা হয়েছে। কোত্থেকে যে মানুষ আসছে আল্লাহ জানে। হাজার হাজার উলামায়ে কেরাম, মাঠ ঘাট ব্লক হয়ে গেছে। অথচ ফেসবুকের আমল না যে প্রচার করন যায়। নেককারকে আল্লাহ তাআলা যেমন পছন্দ করেন, আল্লাহর বান্দারাও পছন্দ করে। কারফিউ মাথায় নিয়ে আমার বাবার জানাজায় হাজার হাজার উলামায়ে কেরাম হাজির। আপনাদের কাছে আমার আব্বার জন্য দোয়া চাই। লোকটা ভিক্ষুক ছিল, ভিক্ষা করে খাইতো। একই এলাকায় একজন দানবীর ছিল যে প্রতিদিন তাকে ভিক্ষা দিত। একজন ছিল ভিক্ষুক, আর একজন ছিল স্যার হইছেন কে, একজন ছিল এই বয়ান শেষ, একজন ছিল ভিক্ষুক আর একজন ছিল দানকারী। ভিক্ষুকের খাসরত হলো ডেলি ভিক্ষা করে এনে খায়, আর দানকারীর খাসরত হলো ওই ভিক্ষুকের আশায় বসে থাকে কখন আসবে তাকে দিবে। হঠাৎ করে ভিক্ষুক আর আসে না, 4 দিন 5 দিন হয়ে গেল, ভিক্ষুক আইতাছে না। এই লোকের টেনশন, হায় হায় টাকা নেয় না কেন। আগের যুগের মানুষ ভালো ছিল না আমগর চাইতে। এই যুগে বারবার গেলে কয় কিরে তুই তো প্রফেশনাল রে, ডেলিয়া হস। আর ওই যুগের দানকারী হলো কিরে 5 দিন হয়ে গেল আহেনা করে। শেষ বেলায় এই লোক 5 দিন পরে 5 দিনের জমা করা টাকা আর চাউল ডাউল যা রেখে দিয়েছে এগুলো গাঠি করে মাথায় করে ভিক্ষুকের বাড়ি চলে গেছে। বাড়িতে যায় সালাম দিয়ে বলে আসনি, দরজা খুলো। ঘরের ভেতর থেকে আওয়াজ এসেছে দরজা খোলা, আয়া পড়েন। ঘরের ভেতরে ঢুইকা দেখে ভিক্ষুক অসুস্থ পড়ে রয়েছে, গায়ে বড় জ্বর। 5 দিন ধরে তুমি আমার বাড়িতে যাও না, তোমাকে যে সাদকাগুলো দেই ওগুলো জমা হয়ে রয়েছে, এগুলো লয়ে এসেছি। ভিক্ষুক খুশি হয়ে গেছে, আমার ঘরে খাবার নেই, আলহামদুলিল্লাহ আনছেন। এবার অসুস্থ ভিক্ষুক রে খাবারগুলো পৌঁছায় দিয়া যখন এই লোকটা চলে যাইতেছে, ভিক্ষুক তার হাতটা ধরছে, ধরে বলে ভাইজান 5 দিন যাবত অসুস্থ, বিছানায় না খাওয়া পড়ে আছি। রক্তের বন্ধনের কোনো মানুষ আমার খবর নেওয়ার মতো এই দুনিয়াতে আল্লাহ রাখে নাই। আপনি যেহেতু ইমানদার হিসেবে দরদে আমারে দেখবার আইছেন, সুতরাং আপনি আমার আপন, আপনি আমার খায়ের খা, তাই আপনার হাতটা ধরছি। একটা আবদার ভাই, আপন জনের হাতের কবরের মাটি কবরে পড়লে মাইয়েতের শান্তি হয়। আমার যেহেতু কোনো আপন জন নাই, আমার মন বলে এই অসুস্থতা আমার জিন্দগির শেষ বিদায়ের অসুস্থতা। যদি আপনি খবর পান আমি মরে গেছি, তাহলে আমার একজন আপন জন হিসেবে আপনার কাছে আমার দাবি, আপনি আমাকে একটু গোসল দিবেন। আমি আপন জনের হাতের গোসল চাই। আপনি আমাকে জানাজা পড়ে নিজের হাতে কোলে করে একটু কবরে নামাইবেন। আমাকে আদর করে মোহাব্বত করে এমন একটা মানুষের হাতে আমি কবরের ঘরে শুইতে চাই, যাতে মহান আল্লাহ আদরের হাতের দাফনের মাইয়েতের পরে আদরের দরজা যেন আল্লাহ খুলে দেয়। সুতরাং আপনি আমাকে আদর করে কবরে নামাইবেন। ঠিক আছে, সত্যই কিছুদিন পরে ভিক্ষুক মারা গেল। এলো খবর পেল ভিক্ষুক মারা গেছে, উনি যে গোসল দিয়া দাফন করে কবরে নামাইছে। কিন্তু আল্লাহর কি কুদরত, দাফনের জন্য যখন লাশ নিয়ে কবরে নামছে, তার পকেট থেকে নিজের অজান্তি একটা জরুরি কাগজ এই ভিক্ষুকের কবরের উপরে পড়ে গেছে, ভিতরে পড়ে গেছে। খেয়াল করে নাই। সাইরা মাইরা যখন উঠছে, দাফনও শেষ, হাত মুখ ধুয়ে এখন দেখে পকেটের কাগজ নাই। কাগজ কই পড়লো, কই হারাইলাম? আরে এখনো কবর থেকে সরেন নাই, এটা কবরের ভিতরেই পড়ছে, আর কই পড়বো? তাহলে হুজুরকে ডাকো, মাসালা কি হয়? এটি তো আমার জরুরি কাগজ,
কাগজটা তো কোনো অবস্থাতে বের করতে হয়, মাসালা কি বলে, বের করা যাবে কিনা। আলেমে দ্বীনকে ডেকে আনছে, তো বলে একটা ফাঁকা করে একটি জায়গা দিয়া একটু খেয়াল করে দেখেন কবরে পড়েছে কিনা কাগজটা, যদি পড়ে থাকে তাহলে ওইটাকে আস্তে করে উঠায় নিন। কবরের উপরের বাঁশগুলোকে সরানো হলো, আর নজর কইরা দেখে যে একেবারে যেই জায়গায় বাঁশ খুলতেছে ঠিক ওই জায়গায় কাফনের কাপড়ের উপরে কে যেন কাগজটাকে যত্ন করে উপরে রেখে দিয়েছে। আনন্দ চিত্তে কাগজটা কবরের ভেতর থেকে বের করার জন্য কবরের ভেতরে হাত ঢুকায় দিল। কাগজটা তো উপরে আনছে ঠিক, কিন্তু কবরের ভেতরের যে বাঁশগুলো বিছানো আছে এই বাঁশের সাথে তার উঙ্গুলির ভেতরে আচর লেগে গেল, আর এই উঙ্গুলির ভেতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। দাফন কমপ্লিট হয়ে গেল, আবার কবরের মাটি সরায়া লোকটা চলে গেল, কিন্তু এই যে জায়গাটায় কবরের বাঁশের আঁচল লেগেছে এই জায়গাটা আর জ্বলন ভালো হয় না। ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, হাকিম দেখায়, কিন্তু এর জ্বলন আর ভালো হয় না। কোনো ঔষধ যেন কাজ করতেছে না। এলাকার লোকেরা বলে বহু ডাক্তার দেখাইলা, বহু ঔষধ খাইলা, হাতের রোগ ভালো হয় না, জ্বলন ভালো হয় না। যতক্ষণ পর্যন্ত পানির ভেতরে ঢুকায় দিয়ে রাখে ততক্ষণ জ্বলন কম থাকে, পানির থেকে বের করে আর জ্বলন শুরু হয়ে যায়। এলাকার লোকেরা বলে লম্বা সময় চিকিৎসা তো কইরা দেখলা, চিকিৎসায় যেহেতু কোনো কাজ হইতেছে না, তাহলে জমানার বড় মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে একটু যাও। তিনি আল্লাহর প্যারা এক গোলাম, জমানার বড়, জমিনের বড় দাঈ মুহাদ্দিস। আমাদের মন বলে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যদি তোমাকে দোয়া করে দেয় তাহলে আল্লাহ ওয়ালার দোয়ার বরকতি হয়তোবা তোমার এই হাতের জ্বলন ভালো হইতে পারে। এই লোক আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে চলে গেল। যে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীকে ঘটনা বলে কবরের বাঁশের আঁচড় লাগছে, এই আঁচড়ে এই জ্বলন এটা বছরের পর বছর চলে যাইতেছে, কোনো ঔষধে ভালো হয় না। তো আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বললেন, তোমরা কবরে লাশ নামানোর সাথে সাথে হতে পারে যে এই কবরে সামান্য সময়ের একটু আযাব হয়েছে, ওই আযাবের আসর যে বাঁশের ভেতরে লেগে আছে, সেই জাহান্নামের আগুনের আযাবের বাঁশের আঁচড় তোমার হাতে লেগেছে, এইটা তোমার হায়াতের জিন্দেগিতে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা দোজখের আগুনের আঁচড় লাগছে, এটা দুনিয়ায় ভালো হওয়ার সম্ভাবনা নাই, মরণ পর্যন্ত এটা থাকবে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এই কথা বলে ফেললেন। এই লোকটা কান্না শুরু করে দিল আর বলে, ওগো আল্লাহর ওলি, কবরের আযাবের বাঁশের আঁচড়ের যন্ত্রণা যদি এত হয়, না জানি কবরের আযাবের যন্ত্রণা না জানি কেমন, এইটুকুন জ্বলন সইতে পারি না, কবরের আযাব কেমনে সইব। এ কথা বলে যে হাউমাউ করে চিৎকার করে করে কান্না শুরু করেছে। মুহাদ্দিসে দেহলভী তার কান্না তাকায় দেখতেছে, কিছু বলে টলে না। লোকটার আবেগ আরো বেড়ে গেছে, আরো জোরে চিৎকার করে কান্না করেছে। চোখের পানিগুলো দরদর করে পড়া গাল বেয়ে বেয়ে পড়তেছে আর ভিজতেছে। আখিরাতের ভয়, কবরের ভয় তারে কান্দাইতেছে। এই চোখের পানিগুলো এক সময় অনেক বেশি গড়ায় পড়লে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তারা হাতটা ধইরা কাছে এনে
তার চোখের পানিটা হাত দিয়া মুইসা তার জ্বলনওয়ালা জাগার ভেতরে মুইসা দেয়। আল্লাহর কুদরত, চোখের পানি, তাকওয়ার চোখের পানি এ জ্বলনের জায়গায় লাগায় দেওয়ার সাথে সাথে মুহূর্তের ভেতরে জ্বলন ভালো হয়ে যায়। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলে, এই আমার ছাত্ররা, তোমরা যারা এখানে আসো, এই লোকের হাতের জ্বলন আমার বুজুর্গ দিয়া ভালো হয় নাই। আমার কারামত এটাকে তোমরা মনে করো না, এটা আল্লাহ পাকের ওয়াদার মাধ্যমে ভালো হয়েছে। কারণ এটা জাহান্নামের আগুনের একটা আসর তার হাতে লেগেছিল। আর জাহান্নামকে নিভানোর মতো একমাত্র বস্তু হলো বান্দার তাকওয়ার চোখের পানি। তার চোখের পানি, গড়ায় যাওয়া চোখের পানি এ জায়গায় লাগায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার চোখের পানির বদলায় তার এই অসুস্থতা থেকে আল্লাহ তাআলা সুস্থতার দ্বারায় পরিবর্তন করেছেন। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, উম্মতেরা তোমরা কাঁদো বেশি, হাসো কম। কারণ তোমাদের চোখের পানি তোমাদের কবরের আগুনকে নিভাবে, তোমাদের চোখের পানি তোমাদের দোজখের আগুনকে নিভাবে। কারণ মরণের পরে বরজখের জগৎ বড় প্রশস্ত, আখিরাতের জগৎ বড় প্রশস্ত। এই প্রশস্ত জগতে কিন্তু ভয়ঙ্কর অবস্থা যদি কারোর হয়, উপায় থাকবে না। এ কারণে আল্লাহ বলেন, এই জগতে আসার আগে মুসলমান হয়ে যাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুতরাং মুহতারাম হাজিরিন, যদি এই সামান্য সময়ের কিছু কথাও বুঝে এসে থাকে, মরার আগে মুসলমান হয়ে মরার মেহনত করতে সবাই তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছে? সোজা করেন, হাত তোলেন। তাই আমার সাথে ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি সুদ খাইব না, হারাম খাইব না। চিল্লা এখন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জুলুম করিব না, মিথ্যা বলিব না, পরের ক্ষতি করিব না। ওয়াদা করিতেছি ইসলাম যা আদেশ করে পালন করিব, যা নিষেধ করে বিরত থাকিব। চিল্লা এখন ইনশাআল্লাহ। সোজা করেন। এই হাত দিয়ে অনেকে নিজের মারে কবরে রাখছেন, অনেকে নিজের বাপের কবরে রাখছেন। এই হাতগুলো ভিক্ষুকের মতো তুলে একটু মা বাবার লেগে দোয়া হবে। আমার সাথে দোয়া না করে আমি মুসাফির, আপনাদের এলাকায় অনেক আবদার হয় আমাকে আসার, আমি আসি না। দূর অনেক বেশি, লম্বা সফর আমার দেহে মানায় না, তাই আসি না। আজকে যেহেতু বিপদে পড়ে আইয়াই পড়ছি, আর আপনারাও যেহেতু বিপদে পড়ে বইয়েই পড়ছেন, সুতরাং আমার সাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। বলেন, দোয়ার আগে মসজিদ নির্মাণে কবরের আযাব থেকে মুক্তির আশায় একটু পকেটে হাত দিবেন। এই সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, মোট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, ধরেন, এই ধরে রাখেন, আবার ছাড়েন না, ধরেন, ধরেন, শক্ত করে ধরেন। আখিরাতের মুক্তি, কবরের আযাব, শাস্তি থেকে বাঁচার নিয়তে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে একটু সাদাকা করবেন, মায়ের নামে, বাবার নামে। জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। হয় না, আরো জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। সিধা পকেটে হাত দেন, পকেটে হাত দেন। আমিও দিতেছি পকেটে, আপনারাও পকেটে হাত দেন। আমার সময় অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। রাত 11টায় জানাজা হয়েছে, কোথেকে যে মানুষ আসছে আল্লাহ জানে। হাজার হাজার উলামায়ে কেরাম, মাঠ ঘাট ব্লক হয়ে গেছে। অথচ ফেসবুকের আমল না যে প্রচার করন যায়। নেককারকে আল্লাহ তাআলা যেমন পছন্দ করেন, আল্লাহর বান্দারাও পছন্দ করেন। কারফিউ মাথায় নিয়ে আমার বাবার জানাজায় হাজার হাজার উলামায়ে কেরাম হাজির। আপনাদের কাছে আমার আব্বার জন্য দোয়া চাই।